দিনের পর দিন নারা দিয়ে ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে অনেকেই কথা বলতেছেন। যারা অতীতে কথা বলেছিল বর্তমানে দেখা যাচ্ছে তারাই মাউলিদুর রাসূল নামের মালয়েশিয়ার জমিনে ঈদ মিলাদুন নবীর অনুষ্ঠান করছেন। কথা কোন ঠিক না বেঠিক? মাউলিদুর রাসূল যে কথা, ঈদ মিলাদুন নবী একই কথা। কথা কোন ঠিক না বেঠিক? গারের নামে গর্দনা, গর্দনা নামে গার। কথা কোন ঠিক না বেঠিক? মাউলিদুর রাসূল যে কথা, ঈদ মিলাদুন নবী একই কথা। সারা জীবন শিরিক বেদাত বলেছে। কেউ বলেছেন খ্রিস্টানদের জন্মদিন পালন করা হয়েছে। এই ডাইলঘুরি সাহেব কিছু গত বছর যারা জশ্নে জুলুস করেছে, ঈদ মিলাদুন নবী করেছে, এই ব্যক্তি বিয়াদব কুলাঙ্গার জাহেল বক্তা বলেছে এটা নাকি খ্রিস্টানদের জন্মোৎসব পালন করা হয়েছে। আপনারা জানেন একটু আগে আমার শ্রদ্ধাভাজন শিরোতাজ বদরুল রাজা সেলিম সাহেব বলে গিয়েছেন মিলাদুন নবী এবং সিরাতুন নবীর মাহফিল যিনি করেছেন উনি হলো সেই বক্তা নামের তক্তা। আমি বক্তার নাম নিচ্ছি না। আমাদের এলাকার একটা বিয়াদব বক্তা আছে, এক এলাকার একটা, এটা নাফাক। আমি নাফাকদের নাম বলতে আমার লজ্জা হয়। আওলাদে রাসূল তাহের শাহ হুজুর কেবলা জশ্নে জুলুস পালন করেছিল চট্টগ্রাম। উনি যখন আসছিল, উনার আসার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি সুন্নি জনতা চট্টগ্রামের জমিনে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করেছে। উনি মুরব্বী মানুষ, ওনাকে সম্মান দিয়ে চেয়ারের মধ্যে বসিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে ওনাকে রিসিভ করেছেন। গাড়িটা ফুল দিয়ে সাজানো হয়েছে। এই বক্তা নামের জাহেল মূর্খ তক্তাটা বলেছে উনি হচ্ছে পাকিস্তান তাই কাইছে রাজা খান। নাউজুবিল্লাহ কইতেন না? এর বাড়ি হইছে আমার বাড়ির সিফাত, আর কি আমার বাড়ির সিফাত। এই বিয়াদবে বলেছে পাকিস্তান তাই আসছে রাজাকার, এর নাকি সম্মান দিতে দিতে চেয়ারের মধ্যে বসাই দিছে। এরপরে বলছে নবী কারে বানাইছো? নাউজুবিল্লাহ কম। নবীকে পালন করতে হবে। এই আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডের দিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমরা যে কাউন্সিল অধিবেশন করব, এই কাউন্সিল অধিবেশনের মাধ্যমে যিনি সভাপতি হবেন, যিনি সেক্রেটারি হবেন, যিনি সাংগঠনিক সম্পাদক হবেন, এই দায়িত্ব নিয়ে আমরা ঘরে বসে থাকতে হবে না। দায়িত্ব যেন আমরা পালন করে আহলে সুন্নাত ওয়াল জামাতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই প্রত্যাশা আমাদের সকলের রাখার দরকার আছে কিনা নাই? জবান করে বলুন, রাখার দরকার আছে কিনা নাই? আমরা কেন এই দলের ভিতরে আমরা আসতেছি? বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে আমরা কেন ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সুযোগ আমরা পাচ্ছি? আমরা কেন আওলাদে রাসূলের পতাকা তেলে আসছি? এর একটি মাত্র উদ্দেশ্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা আকীদাকে বাস্তবায়ন করার জন্য। কথা কোন ঠিক না বেঠিক? এটা শুধু পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, সমাজের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এটা কেন্দ্রীয়ভাবে রাষ্ট্রের ভিতরে আমাদের জাতীয় সংসদ পর্যন্ত আমাদের আকীদার কথাগুলো বলার দরকার আছে কিনা নাই? আর জবান খুলে বলার দরকার আছে কিনা নাই? সেজন্য যত ধরনের কার্যক্রম আছে আমাদের পালন করার দরকার আছে কিনা নাই? আপনারা জানেন বাতিলের গোষ্ঠীরা দিনের পর দিন নারা দিয়ে ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে অনেকেই কথা বলতেছেন। যারা অতীতে কথা বলেছিল বর্তমানে দেখা যাচ্ছে তারাই মাউলিদুর রাসূল নামের মালয়েশিয়ার জমিনে ঈদ মিলাদুন নবীর অনুষ্ঠান করছেন। কথা কোন ঠিক না বেঠিক? মাউলিদুর রাসূল যে কথা, ঈদ মিলাদুন নবী একই কথা। কথা কোন ঠিক না বেঠিক? গারের নামে গর্দনা, গর্দনা নামে গার। কথা কোন ঠিক না বেঠিক? মাউলিদুর রাসূল যে কথা, ঈদ মিলাদুন নবী একই কথা। সারা জীবন শিরিক বেদাত বলেছে। কেউ বলেছেন খ্রিস্টানদের জন্মদিন পালন করা হয়েছে। এই ডাইলঘুরি সাহেব কিছু গত বছর যারা জশ্নে জুলুস করেছে, ঈদ মিলাদুন নবী করেছে, এই ব্যক্তি বিয়াদব কুলাঙ্গার জাহেল বক্তা বলেছে এটা নাকি খ্রিস্টানদের জন্মোৎসব পালন করা হয়েছে। আপনারা জানেন একটু আগে আমার শ্রদ্ধাভাজন শিরোতাজ বদরুল রাজা সেলিম সাহেব বলে গিয়েছেন মিলাদুন নবী এবং সিরাতুন নবীর মাহফিল যিনি করেছেন উনি হলো সেই বক্তা নামের তক্তা। ঠিক কিনা বলুন? এতদিন বেদাতের ফতোয়া দিয়েছে, খ্রিস্টানদের জন্মোৎসবের সাথে তুলনা করেছেন। শুধু তাই নয়, এবং হিন্দুদের দুর্গা পূজার সঙ্গে আমাদের জশ্নে জুলুসকে তুলনা যে ব্যক্তি করেছে, আজকে দেখা যায় আস্তে 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 আস্তে
ঈদে মিলাদুন নবী এবং সিরাতুন নবী। আগে শুধু নাম দিত সিরাতুন নবীর মাহফিল, ব্যানারের মধ্যে নাম দিত সিরাতুন নবীর মাহফিল। আর এখন দেখা যায় তারা মিলাদুন নবী এবং সিরাতুন নবীর মাহফিল দিয়ে, এখন বোঝা গেল ওই যে আমরা যে কথাটা অতীতে বলে আসছিলাম, বর্তমানে বলছি, ভবিষ্যতেও বলবো, মিলাদুন নবী যারা পালন করে তারাই সিরাতুন নবী পালন করে। সুন্নিরা মিলাদুন নবী পালন করেছি, সুন্নিরাই সিরাতুন নবী পালন করছি। কথা বলো ঠিক কিনা বলো। এজন্য বলবো এখনো যেই বিয়াদব, এরপরে যেই বিয়াদব মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলবে, আমরা কাউকে ছাড় দেব না। বিশেষ করে একটা মেসেজ দিয়ে যায়, আমি বক্তার নাম নিচ্ছি না, আমাদের এলাকার একটা বিয়াদব বক্তা আছে, এক এলাকার একটা, এটা নাফাক, আমি নাফাকদের নাম বলতে আমার লজ্জা হয়। আওলাদে রাসূল তাহের শাহ হুজুর কেবলা জশ্ন জুলুস পালন করেছিল চট্টগ্রাম। উনি যখন আসছিল, উনার আসার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি সুন্নি জনতা চট্টগ্রামের জমিনে জশ্ন জুলুস ঈদে মিলাদুন নবী পালন করেছে। উনি মুরব্বী মানুষ, ওনাকে সম্মান দিয়ে চেয়ারের মধ্যে বসিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে ওনাকে রিসিভ করেছেন, গাড়িটা ফুল দিয়ে সাজানো হয়েছে। এই বক্তা নামের জাহেল মূর্খ তক্তাটা বলেছে উনি হচ্ছে পাকিস্তান তাই কাইছে রাজা খান। নাউজুবিল্লাহ কইতেন না, এর বাড়ি হইছে আমার বাড়ির সিফা, তার কি আমার বাড়ির সিফা। এই বিয়াদবে বলেছে পাকিস্তান তাই আসছে রাজাকার, এর নাকি সম্মান দিতে দিতে চেয়ারের মধ্যে বসাই দিছে। এরপরে বলছে নবী কারে বানাইছো। নাউজুবিল্লাহ কম। আমরা বলবো এই বিষয়ে আমি বক্তব্য দিয়েছি, বক্তব্য দেওয়ার পরে এই বিয়াদব আমার মামলা করছে আমাদের ভারির মধ্যে। আমি এই মেসেজটা আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা ওর বিরুদ্ধে মামলা নেওয়ার কোনো সিদ্ধান্ত নিয়েছিলাম না। এখন যেহেতু আমার বিরুদ্ধে আর আমাদের মাধবপুরের একজন, মাধবপুর এবং বিজয়নগর আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন সভাপতি এম এ জাকিউর রহমানের নামে মামলা করেছে। মামলা করার পর আমাদেরকে থানাতে ডাকছে। ডাকার পর আমরা এর যে তথ্যগুলো আছে, এর ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে যে কথাগুলো বলেছে, এরপর তাহের শাহ হুজুরের বিরুদ্ধে যে কথাগুলো বলেছে, এর মিলাদুন নবীর বিরুদ্ধে যত কথা আছে, আমাদের কাছে যত তথ্য আছে সব থানাত দিছি। এখন এরা ইটা ভাইয়া কয় সর্বনাশ, এদি ভাই সাথে বোগা, এদি সাম্প্রদায়িক। বিশেষ করে আপনারা জেনে রাখবেন, সাম্প্রদায়িক অনেক উস্কানিমূলক কথা বলেছে ওই বক্তা নামের বিয়াদব কুলাঙ্গার তক্তা। শুধু তাই নয়, এই বিয়াদব বলেছে আমরা নাকি দুল বাজনা বাজায়া, সে মামলাটা এইভাবে সাজাইছে, আমরা নাকি দুল বাজনা বাজায়া জশ্নে জুলুস করেছি। কথার মধ্যে মিথ্যাচার। নাউজুবিল্লাহ কম। আমরা সামনে এই বিয়াদব বক্তার নামে মামলা করার উদ্দেশ্য আমাদের ছিল না। বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন শিরোধার শিরোমুকুট হযরতুল্লাহ মাওলানা আলাউদ্দিন জিহাদি সাহেবের সহযোগিতা কামনা করছি। এরপরে গিয়াসউদ্দিন তাহেরের সহযোগিতা কামনা আমরা করতেছি। গোটা বাংলাদেশের সর্বস্তরের যত সুন্নি উলামায়ে কেরামগণ আছে, কেন এই মামলাটা করছি? কারণ আলাউদ্দিন জিহাদি হুজুর শুধুমাত্র শফির বিরুদ্ধে যে একটা কথা লেখছিল, ওনার ফেসবুক থেকে চলে গিয়েছিল, হয়তো উনি লেখছে না, অন্যজন লেখছিল ওনার হ্যাক আইডির মাধ্যমে। দেখা গেছে সাথে সাথে আলাউদ্দিন জিহাদিকে গ্রেফতার করেছে। গ্রেফতার করার মাধ্যমে ওনার সম্মান কি বাড়ছে না কমছে? কথা বলুন, বাড়ছে না কমছে? কিন্তু ওই বক্তা নামের তক্তা ঈদে মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনিও জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর পক্ষে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী পালন করার ঘোষণা দিয়েছে। আমি বলবো ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, রাষ্ট্রদ্রোহিতার মামলা তাদের জন্য করার দরকার আছে কিনা না? জানান করার দরকার আছে কিনা না? এজন্য বক্তার বিরুদ্ধে আমরা মামলা করার সিদ্ধান্ত নিচ্ছি। সর্বস্তরের সুন্নি জনতার কাছ থেকে আমরা সহযোগিতা কামনা করব, আপনারা দোয়া করবেন। ভবিষ্যতেও যারা আল্লামা বাহাদুর শাহ হুজুরের বিরুদ্ধে, প্রত্যেকটা সুন্নি উলামায়ে কেরামগণের বিরুদ্ধে যারা কথা বলবে, আমরা ডাইরেক্ট অ্যাকশন নেব ইনশাআল্লাহ। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকার ভিতরে আমাদের আসার দরকার আছে কিনা নাই? বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকার ভিতরে আমাদের সকলের দরকার আছে কিনা নাই? ইসলামী ছাত্র সেনার পতাকার ভিতরে আসার দরকার আছে কিনা নাই? ইসলামিক বাংলাদেশের পতাকার তলে আমাদের আসার দরকার আছে কিনা নাই? এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক ভাবে যেন আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডের
আকীদাগুলো বাস্তবায়ন আমরা করতে পারি, সে তৌফিক যেন দান করেন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।